2 বছরের সম্পর্কের জন্য 18 বছরের সম্পর্কের মধ্যে লাথি মারছেন না তো? হ্যাঁ ভাই, ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন, তাহলে বুঝতে পারবেন আমি আসলে কি বলতে চাচ্ছি। আজকে অনেক যুবক, অনেক যুবতী যারা 2 মিনিটের আবেগের ভালোবাসার জন্য তারা মা বাবার মনে কষ্ট দিয়ে নিজে নিজে পছন্দ করে একে অপরকে বিয়ে করে ফেলে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টি। ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ পাকের অসন্তুষ্টি। আপনি নিজে নিজে পছন্দ করে মা বাবাকে না জানিয়ে মেয়েটাকে ভাগিয়ে নিয়ে আপনি বিয়ে করলেন, কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পর আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। সংসারের মধ্যে অশান্তি, ঝগড়া এরকমভাবে লেগেই আছে, শান্তি পাচ্ছেন না। কারণ কি জানেন? কারণ ওই যে আপনি ভুল করেছেন জীবনের মুহূর্তে, আপনি যে আবেগের প্রেম ভালোবাসায় পড়ে আপনি মা বাবাকে না জানিয়ে বিয়ে করেছেন। এখান থেকে মা বাবার কাছ থেকে তো আপনি দোয়া আনতে পারেন নাই, আপনি মা বাবার কাছ থেকে এনেছেন ঘৃণা এবং বদদোয়া। তাই আসুন আমরা এই সমস্ত কাজ থেকে ফিরে আসি, তাহলে দেখবেন আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। আমরা চেষ্টা করব আমাদের সময় হইলে মা বাবাকে বলবো, মা আমি বিবাহ করব, আমি বিবাহতে আবদ্ধ হতে চাই। দেখবেন মা বাবার মনটা খুশি হয়ে যাবে। আর মা বাবা 10টা দেখে যখন আপনাকে একটি বিবাহ করাবে, মা বাবার সেখানে একটা ভালোবাসা থাকবে, আপনার প্রতি একটি আদর থাকবে। আপনার সমস্যা হলে এটা তারা দেখতে চাবে, কিন্তু আপনি নিজে নিজে একেই যখন করবেন, আপনার কোনো সমস্যা হলে তখন বলবে যে তুই নিজেই দেখে বিয়ে করছিস, এখন তোরটা তুই দেখ। আসলে কিন্তু এটাই বাস্তব। তাই আসুন মা বাবাকে কষ্ট না দিয়ে আমরা মা বাবা যাকেই পছন্দ করে দিবে আমরা তাকেই বিয়ে করব। এবং আমরা মা বাবাকে না জানিয়ে আমরা কখনোই নিজে নিজে একাকিত্বভাবে কোনো ডিসিশন এবং কোনো চিন্তা ভাবনা যেন আমরা না করি, এবং অবৈধ প্রেম ভালোবাসা যেন আমরা লিপ্ত না হই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আমিন।